একজন ভাই একটা কমেন্ট করেছে, দেখুন এই কমেন্টের উত্তর না দিয়ে পারলাম না, তাই এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসছি। তিনি কি বলছেন? তিনি বলতে চাচ্ছেন যে মালয়েশিয়াতে আমি অবৈধ থাকবো কেন? সবাই দেশে চলে আসেন, যারা অবৈধ আছেন তারা সবাই দেশে চলে আসেন। মাত্র 1000 রিঙ্গিতের মতো খরচ হবে। তিনি এখানে বলছেন যে 1000 রিঙ্গিতের মতো খরচ হবে, মানে 1000 রিঙ্গিতের মতো খরচ হবে। তিনি আবার এটাও বলছেন যে মালয়েশিয়ার জেল হচ্ছে সবচেয়ে ভয়ানক জেল। মালয়েশিয়ার জেল মানে খুবই ভয়ানক জেল, ওইটা রাইট, আপনার কথা ঠিক আছে। কিন্তু এই যে একটা কথা বলছেন মালয়েশিয়াতে কেন আমি অবৈধ থাকবো, ভাইয়া দেখেন, কেউ ইচ্ছাকৃতভাবে মালয়েশিয়াতে অবৈধ থাকতে আসে নেই। 2022 সালের কথা চিন্তা করেন, 2023 সালের কথা চিন্তা করেন, 2024 সালের কথা চিন্তা করেন। অনেক মানুষ কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে কত 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে। আর দালালেরাও বলছে যে সে যাবে একটা ভালো কোম্পানিতে এসে ভালো কাজ করবে, যে দিন আসবে তারপরের দিনেতে ওই কোম্পানিতে কাজ করতে পারবে। অনেক দালালেরা কিন্তু এই ধরনের আশ্বাস দিছে। এখন এই যে লোকগুলো বাংলাদেশে আছে তারা কি ভালো করে খতিয়ে দেখছে? সবাই তো আর খতিয়ে দেখা সম্ভব না, তাই না? সবাই তো ভাই আপনার মতো শিক্ষিত নাও হতে পারে, আরেকজনের মতো শিক্ষিত নাও হতে পারে। ওই দালালের কথায় বিশ্বাস করছে, দালালের মিষ্টি প্রলোভনে পড়ছে, সেইখানে চলে আসছে। আসার পরে দেখে যে এজেন্ট এয়ারপোর্ট থেকে তাকে একটা আপনার ক্যাম্পে এনে রাখছে, মানে একটা রুমের ভিতরে এনে রাখছে। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, তাকে কিন্তু ওই এজেন্ট কাজ দেয় না। দীর্ঘদিন পর্যন্ত এভাবে অসহ্য করে থাকার পরে সে বলছে একসময় এজেন্টকে, ঠিক আছে আমার পাসপোর্ট আমাকে দিয়ে দেন, আমি আমার এক আত্মীয়র সাথে যোগাযোগ করছি, আমি সেখানে চলে যাব। এখন এজেন্ট কি বলছে, আপনি আমার কাছ থেকে পাসপোর্ট নিতে হলে আমাকে 5000 রিঙ্গিত দেওয়া লাগবে। এখন পাসপোর্ট ছাড়া লোকটা যেতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সেখান থেকে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছে। অনেক ক্ষেত্রে 5000 থেকে 6000 রিঙ্গিত দিয়া, 3000 রিঙ্গিত দিয়া একটা এজেন্ট থেকে এই লোকগুলো পাসপোর্ট নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে চলে গেছে। সেখানে যাওয়ার পরে কী হয়েছে, অনেক ক্ষেত্রে তারা ভিসা লাগাইতে পারে নাই, তারা ঠিকমতো কাজ কাম পায় নাই, তারা বেকার হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এই এজেন্টের কারণে ওই মানুষগুলো বেকার হয়ে গেছে। এজেন্ট কী করছে, এজেন্ট বলছে যে না পাসপোর্ট দেওয়া যাবে না, তুমি চলে যাও। এজেন্ট চিন্তা করছে যে আমি যদি পাসপোর্ট দিই, সে পাসপোর্ট অনুসারে আমার কোম্পানি নামে মামলা করে দিতে পারে। অনেক ক্ষেত্রে এজেন্টগুলো কী করে, এই কারণে পাসপোর্ট জমা দেয় না, এই কারণে লোকগুলো কিন্তু অবৈধ হয়ে গেছে। আর এই দিক দিয়ে সে 5 থেকে 6 লক্ষ টাকা ঋণ করে আসছে, এখান দিয়ে আবার এজেন্টকে 2 থেকে 3000 টাকা দিয়ে পাসপোর্ট নিছে, তার ফলাফল কী হয়েছে, 0। এখন যে আপনি খুব সহজভাবে বলে দিয়েছেন মালয়েশিয়াতে আমি অবৈধ থাকবো কেন, ভাই শুধু মালয়েশিয়াতে না, সারা বিশ্বে এভাবে আমাদের মানে অসংখ্য বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে, তার ভিতরে অনেক মানুষ আছে অবৈধ। সবাই কিন্তু অবৈধ থাকতে চায় না। হ্যাঁ, দেখা গেছে ছোট্ট একটা রুমের ভিতরে মানে থাকে 4 থেকে 5 জন। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি মালয়েশিয়ার বন জঙ্গলে থাকে, সেখানে মশার কামড় আছে, সেখানে সাপের কামড় আছে, সেখানে বিচ্ছু অন্যান্য জন্তু জানোয়ারের কামড় আছে। সেগুলো সহ্য করে কিন্তু অনেক প্রবাসী এখানে থাকে, কেন, তার পরিবারটাকে একটু ভালো রাখার জন্য। এখন আপনি বলছেন 1000 টাকা মানে খরচ হবে দেশে চলে যাওয়ার জন্য, 1000 রিঙ্গিত। দেশে চলে যাওয়া যায়, কেউ বাড়ি বন্ধক দিয়ে আসছে, কেউ জায়গা বন্ধক দিয়ে আসছে, কেউ সুদের উপরে টাকা নিয়ে আসছে। এই লোকগুলো কী করবে দেশে গেলে, তাদের ফাঁস খেয়ে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সবাই তো দেখা গেছে কি মধ্যবিত্ত ফ্যামিলির কিংবা উচ্চ ফ্যামিলির ছেলে পেলে না, অনেক আছে খুবই গরিব ফ্যামিলির ছেলে পেলে। হ্যাঁ, তাই একটা কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে মানে বলা ভালো। এখানে যারা অবৈধ আছে তাদের জন্য আমাদের শুভকামনা রইল, তারা যেন একটু সেফ জোনে থাকে, একটু ভালো থাকে। হ্যাঁ, যেন আবার গভর্নমেন্ট সুযোগ দেয়, আমরা এই আশাটা করি আল্লাহর কাছে, হে আল্লাহ একটু সুযোগ দিয়ে দাও। আমরা এটা বলতে পারি না যে আমি কেন অবৈধ থাকবো মালয়েশিয়াতে, আমরা দেশে চলে আসেন, এবার আমি বলতে পারি না। আল্লাহ হাফেজ।